ছাত্রীকে ধর্ষণের অভিযোগে অগ্নিমিত্রা পালের নেতৃত্বে আসানসোলে বিজেপির বিক্ষোভ। ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আসানসোল শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তা ভগৎ সিং মোড়ের কাছে আসানসোল সাউথ পিপির সামনে বিধায়িকা অগ্নিমিত্রা পালের নেতৃত্বে বিক্ষোভ দেখায় বিজেপি। বিকেল 5:20 থেকে শুরু হয় পথ অবরোধ। বাঁকুড়ার বিহারীনাথ বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়েছিল আসানসোলের এক ছাত্রী। বাড়ি ফিরে এসে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে ছাত্রীটিকে শনিবার নিয়ে যাওয়া হয় দুর্গাপুর ইএসআই হাসপাতালে। আজ সেখানে তার মেডিকেল টেস্ট হয়েছে। তারপর আজ পুলিশের কাছে সে 4 জনের নামে অভিযোগ দায়ের করে, যদিও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে আজ দলের 2 বিধায়ক অগ্নিমিত্রা পাল ও লক্ষণ ঘড়ুই নির্যাতিতার সঙ্গে দেখা করতে গেলে তাদের বাধার মুখে পড়তে হয় বলে অভিযোগ। এরপরই ধর্ষণকাণ্ডে যুক্ত দোষীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে দাবি জানিয়ে অগ্নিমিত্রা পালের নেতৃত্বে আসানসোলের এসিপি অফিসের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি। বিকেল 5:20 থেকে শুরু হয় পথ অবরোধ। ছুটে আসেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। দাবি পুলিশের আশ্বাসে 2.5 ঘন্টা পর রাত্রি 8টায় অবরোধ উঠে যায়। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সূত্রে জানা গিয়েছে 4 জনের নামে অভিযোগ দায়ের হয়েছে। তাদের খোঁজে তল্লাশি চলছে। খুব শীঘ্রই তাদের গ্রেফতার করা হবে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। আমরা আসিনি এখানে, পশ্চিমবঙ্গে আমরা জন্মাইনি রেপ খাবার জন্য যে প্রতিদিন একটা করে মেয়ে রেপ হবে। এর উত্তর দিতে হবে। আপনারা মিথ্যা কথা বলেছেন, আপনারা আমাকে মিথ্যা কথা বলেছেন। बीजेपी पुलिस प्रशासन मुर्दाबाद 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 गुंडाराज मंजिला मानबोना ধর্ষণকারী গ্রেপ্তার হলো না কেন? পুলিশ প্রশাসন জবাব দাও। ধর্ষণকারী কেন গ্রেপ্তার কেন হলো না? পুলিশ প্রশাসন জবাব দাও। ধর্ষণকারী কেন গ্রেপ্তার হলো না? পুলিশ প্রশাসন জবাব দাও। বাবু আপনি মিথ্যে কথা বলেছেন, আপনি মিথ্যে কথা বলেছেন, আপনি মিথ্যে কথা বলেছেন। আপনাকে যখন আমার ছেলে ফোন করেছে আপনি কেন বলেছেন सरकार निपात कुनी सरकार निपात कुनी सरकार उत्तर प्रदेशे হয় না এইখানে আগে ধরে দেখা কত সময় চাই আপনাদের, ধরে রাখা তো সময়ই হয় না। আপনাদের মুখের কথা बलात्कार হয়নি, আপনি বলেছেন কোনো কেস হয়নি, আপনি বলেছেন কোনো এফআইআর হয়নি, কেন বলেছেন? বাবু চাপার চেষ্টা করেছেন, তন্ময় চাপার চেষ্টা করেছে। আমি কি বলেছি? পঙ্কজকে বলাও। পঙ্কজ স্যার জানেদার ধর্ষণের মধ্যে কোনো কেস হয়নি? হ্যাঁ হয়নি তো, হয়নি তো ম্যাডাম। আমি বানিয়ে বলছি, কারণ আমি যখন সকালবেলাতে আমার একজন কার্যকর্তাকে দিয়ে ফোন করাই, তিনি বলেন যে না কোনো ধর্ষণ হয়নি, বাবা মা পরিবার কোনো এফআইআর করেনি। মিথ্যে কথা, মিথ্যে কথা। উইমেন্স থানাতে, মহিলা থানাতে সুও মোটো কেস হয়েছে, এফআইআর হয়েছে। আপনি মিথ্যে কথা বলে ঢাকার চেষ্টা করছেন কেন? আজকে যে মেয়েটি 19 বছর 20 বছরের একটি মেয়ে, তার হয়তো জানাশোনা, তার হয়তো পরিচিত হোক না পরিচিত হোক, যদি ধর্ষণ করে তাহলে সেটা ধর্ষণ। আর সেই 4 জন ছেলে এখনো পলাতক। কেন?
এরা ধরতে পারে না কিসের জন্য? তৃণমূলের নেতার পরিচিত না কার পরিচিত? অন্য সময় হলে তো বিজেপির কার্যকর্তার কলার ধরে তুলে নিয়ে আসে, আর যারা রেপিস্ট তাদেরকে প্রোটেকশন দিচ্ছে। তাই আমরা বিচার চাই। ধামাচাপা দেওয়ার চেষ্টা করবেন না মুখ্যমন্ত্রী। আপনার কন্যাশ্রী, যুবশ্রী, সবুজ সাথীতে কিচ্ছু এসে যাবে না যদি মহিলাই বেঁচে না থাকে। প্রতিদিন কলকাতা হোক, গ্রামীণ এলাকা হোক, বড় লোক হোক, গরিব লোক হোক, প্রত্যেকের বাড়িতে এপিডেমিক, প্যান্ডেমিকের মতো আজকে রেপ হচ্ছে। এগুলো মানবো না আমরা। আর তার উপর ধামাচাপা দেওয়ার চেষ্টা করা, we will not tolerate this, we will not tolerate this। তাই আমরা আজকে প্রতিবাদ করতে নেমেছি। তৃণমূল কংগ্রেস দাবি করছে যে ধর্ষণ করে অভিযুক্ত তার একজন পরিচিত হচ্ছে আপনাদের মন্ডলের সেক্রেটারি নীরজ বার্নওয়াল, এবং সে নাকি মিউচুয়াল করার জন্য কাল থেকে দৌড়ে বেড়াচ্ছিল, মেয়ের মায়ের কাছে বারবার যাচ্ছিল, এবং সেটা নিয়ে তারা সরব হয়েছে। 4 জন ছেলে ধর্ষণ করেছে, ঠিক আছে? 4 জন ছেলের মধ্যে এখনো একজনকেও অ্যারেস্ট করা হয়নি। আর বললাম তো, ভেরি ক্লিয়ারলি বলে দিচ্ছি, সে বিজেপি করুক, টিএমসি করুক, সিপিএম করুক, কংগ্রেস করুক, কোন দল না করুক, তাকে আমরা ছাড়বো না। চাই একটা মহিলার, একটা বাচ্চার, একটা শিশুর যদি অত্যাচার হয়, আমরা ছেড়ে কথা বলবো না, সে যে দলই করুক না কেন, সোজা।